জাহান্নামীদের বৈশিষ্ট্য, যারা জাহান্নামী অবতারিত হবে। এ মুসলমান যুবক, জাহান্নামী যারা অবস্থান করবে, এই জাহান্নামী ব্যক্তিদের জন্য কি ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? যাক্কুম নামে একটি ফল আবদ্ধ করেছেন। এই ফলটা জাহান্নামী বান্দাকে এই ফলটা যখন দেবে, বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি মাছের কাঁটা যদি গলায় বেজে যায়, ঝাড়া ফুঁক করার কারণে, ঔষধ খাওয়ার কারণে হয়তো খুলে যায়, আর এই ঝাক্কুম নামে ফলটি কাঁটাযুক্ত ফল গলার মাঝে এমন ভাবে বেজে যাবে, ডান দিকে যাবে না, বাম দিকে, নিচ দিকে যাবে না, বেরো হবে না, বন্ধুগণ, পেটের মধ্যেও যাবে না, বেরো হবে না। এমন তো অবস্থায় যখন বেজে যাবে, এই ঝাক্কুম নামে ফল তাকে দেবে, আর এমন আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন আযাব তাকে দিয়ে দিবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা বললেন যে অন্ধ, বধির, বোবা, তারা চোখেও দেখবে না, কানেও শুনবে না, ঠসা হবে, কথাও বলতে পারবে না, এমন 3-4জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেবেন। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহু আকবার। এমন একজন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতার কারণে ওই ফেরেশতা যখন আযাবের মধ্যে লিপ্ত করে দেবেন ওই জাহান্নামী বান্দাকে, ওই জাহান্নামী বান্দা জ্বলতে থাকবে আগুনের মধ্যে। ওই জাহান্নামীর বান্দা আগুনের মধ্যে যখন জ্বলবে, এমন তো অবস্থায় যে এই ফেরেশতাটা চোখে দেখে, কানে শোনে না, এই ফেরেশতা চোখে দেখবে আর কানে শোনে না, এই ফেরেশতা চোখে দেখবে আগুনগুলো দপদপ করে জ্বলতেছে, যে ফেরেশতা কানে শোনে না, ওই ফেরেশতাকে বলবে, বন্ধুরে তাকিয়ে দেখ জাহান্নামী ব্যক্তিকে কেমন করে আগুনে পোড়ানো হচ্ছে। কিন্তু যে ফেরেশতা বধির, চোখে দেখে না, চোখে অন্ধ, দেখে কিন্তু কানে শোনে, ওই কানে শুনবে, চোখে দেখবে না, আফসোস হবে রে। আর যে চোখে দেখবে কানে শুনবে না, যে কানে শুনবে বলবে ভাই তাকিয়ে দেখ, চোখে দেখবে, কানে শুনতে পারে নাই, আর কানে শুনতেছে কিন্তু চোখে দেখতে পারতেছে না। এমন তো অবস্থায় তারা সাজা দেবে যে চোখেও দেখে, কানেও শোনে, সে কথা বলতে পারবে না। এমন ফেরেশতাগুলো ওই জাহান্নামী বান্দাকে সাজাযুক্ত করে দেবে। আর সাজাযুক্ত করে দিবে যখন ঝাক্কুম নামের ফলগুলো তাকে দেবে। এই ঝাক্কুম নামে ফলগুলো যখন তিনি খাবে, এই খাতে গলায় বেজে যাবে, আর বেজে যাওয়ার কারণে যখন খুলবে না, বান্দার অতি তৃপ্ত গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা ওয়ারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ও মুসলমান যুবকরা, জাহান্নামের আগুন অতি গরম, কেউ সহ্য করতে পারবে না। মদিনাওয়ালা, কামলিওয়ালা, জামানার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে, এমন সময় আল্লাহর হাবিবের হাদিস থেকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার মাথা থেকে হাঁটু পর্যন্ত যখন সত্তায়া নিয়ে আসতেছে, স্পর্শ করতেছে। এমন তো অবস্থায় জিবরাইল নাজিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতবার সত্তান না কেন, যতবার স্পর্শ করেন না কেন, আপনার চাচা ঈমান গ্রহণ করবে না, আর আপনি স্পর্শ করলেও তার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত ওয়াজিব হবে না। এই কথা যখন বললেন চাচা করে আল্লাহর নবীজি দু চোখের পানি হাউমাউ করে ফেললেন, আর বলতেছেন, চাচা, জাহান্নাম বড় কত কঠিন। ও চাচা, দুনিয়ার জমিনে
যেরকম করে ভাতের পাতিলের পানিগুলো গরম হয়ে টকবক করে ওঠে রে চাচা, ও চাচা, এই জাহান্নামের আযাব, নিম্ন আযাব যেটা হবে, জাহান্নামী যে ব্যক্তি হবে তাকে একজোড়া খড়মের জুতো পায়ে পরে দেওয়া হবে। ও চাচা, এই খড়মের জুতো পায়ে যখন পরানো হবে, এই জুতা পরানোর পরনে, এই জুতা পরানোর পরই তার মাথার মগজগুলো টকবক করে জ্বলতে থাকবে, টকবক করে যখন নষ্ট হতে থাকবে। ও চাচা, জাহান্নামের আগুন অতি বড় কষ্ট, কঠিন। তাহলে মদিনাওয়ালা বলেন, জাহান্নামের আযাব যদি এত কঠিন হয়, ও যুবক ভাই, তাহলে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ একমাত্র বেহেশতের চাবি। আপনি যদি চাবি সংগ্রহ করতে চান আর জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। আর নামাজ যদি না পড়ি রে যুবক, নামাজ ব্যতীত কাল কিয়ামতের দিন মুসিবতের স্থান থেকে আপনি আমি পরিত্রাণ পাবো না। এ যুবক, তাহলে কবর নামের ঘাটিতে যখন তিনটি প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে, আর হাসরের মাঠে যখন চারটি প্রশ্ন করবে, এই চারটি প্রশ্নের মধ্যে তোমার নামাজের প্রথম নম্বর প্রশ্নটা হবে। আর নামাজ যদি পড়ো এ যুবক, তাহলে কবর নামের মুসিবতের জায়গা থেকে, কবর নামের ভয়ঙ্কর সাপ বিচ্ছুর ঘরের জায়গা থেকে তোমাকে বাঁচার উপায় একমাত্র ইবাদত আর আমলই তোমাকে